বিএসএফ কার অধীনে? এদের পায়ের নখ থেকে মাথার চুল সব মিথ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিজেপির সব লোক এক চরিত্র, সত্যি কথা বলতে পারে না। আমি সেই কারণে আপনাদের বলবো যে জবাব ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে দিতে হবে। আমরা ধর্ম বাড়িতে করি। আমি হিন্দু হলে আমার ধর্ম বাড়িতে করব, মন্দিরে যাব, আমার ধর্মাভ্যাস আমি নিজের মতো পালন করব, ঠাকুরের কাছে উপাসনা বন্দনা করব। আমি মুসলমান হলে আমি দোয়া চাইব, আমি মসজিদে যাব। আমি যদি খ্রিস্টান হই আমি চার্চে যাব, শিখ হলে গুরুদ্বারায় যাব, বাড়িতে ধর্ম করব। কিন্তু আমি যখন নির্বাচিত, কোনো গ্রন্থ আমার কাছে পবিত্র গ্রন্থ নয়। একমাত্র পবিত্র গ্রন্থ হচ্ছে দেশের সংবিধান। আর আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। যাই হোক, 6:45 বাজে, 6টায় আজকে প্রচারের টাইম শেষ। আমরা 10 মিনিট আগেই শেষ করছি। এখানেই শেষ করেছিলাম। আর ডায়মন্ড হারবারে 7,11,000 ভোটের রেকর্ড জিতেছিলাম। আপনারা ভালোবেসে জিতিয়েছিলেন। এবারও সুভাষিস দাসকে 70,000-এর বেশি ভোটে জেতান। আপনাদের থেকে 3 বছর টাইম নিয়ে গেলাম। 29-এ এদেরকে উপড়ে ফেলবো কথা দিয়ে যাচ্ছি। তার মধ্যে যত পরিশ্রম করার, যেখানে যাওয়ার, দল আমাকে লোকসভায় দলনেতা করেছে। এদেরকে কিভাবে টাইট দিতে হয় গণতান্ত্রিকভাবে মানুষকে সংগঠিত করে আমি জানি। আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে লড়াই আরো বৃহত্তর হবে। বাংলায় 230-এর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। এবং লড়াই কাকে বলে বাংলা আগামী দিন ভারতবর্ষকে দেখাবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সাবধানে ফিরে যান। আগামী পরশুদিন সকাল সকাল কষ্ট হলেও একদম লাইনে দাঁড়িয়ে আগে ভোট দিয়ে দেবেন। 100% ভোট কমপ্লিট করতে হবে। যাদের ভোটার তালিকায় নাম নেই তারা নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তা করবে না, আতঙ্কিত হবে না। আমি আছি তো, মেহুনা, আমি আছি তো, কোনো চিন্তা নেই। কেউ চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। 1 মাসের মধ্যে তালিকায় প্রত্যেকটা বাঙালির নাম উঠবে। আর গুজরাটি আর মধ্যপ্রদেশের গুলো রিটার্ন টিকিট